আসসালামু আলাইকুম। ভাইয়া, আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য এসেছি। আমি জানি এই বিষয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার অল্প বুদ্ধিতে যতটুকু খেলে, আমাদের এরিয়া জোনের যে বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিল নিয়ে তো অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু এখানে যে আসল চোর কারা সেটা আমি জানি না। হয় আমরা চোর, নয়তো যারা বিল করেছে তারা চোর, নয়তো যারা এই বিল কর্তৃপক্ষ পরিচালনা করছে তারা চোর। মনে কষ্ট নেবেন না, চোর সরাসরি বলে উঠলাম, কিন্তু হয়তো আমরাই চোর, যেহেতু বুঝি না, জ্ঞানের কম। আমি যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। কেন বললাম এই কথা একটু বোঝার চেষ্টা করেন। এদিকে আসেন, আমাদের বিদ্যুৎ যে বিল যারা প্রদান করে সেটা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানি এই বিদ্যুৎ কোম্পানির একটা বিল ডিস্ট্রিবিউশন রয়েছে। এটা হচ্ছে এরা হচ্ছে লাইফ লাইন 0 থেকে 50, তখন এরা বিল করবে 4 টাকা 35 পয়সা মতো। প্রথম ধাপে 75 ইউনিটের বিল তারা করে 4 টাকা 85 পয়সা মতো। দ্বিতীয় ধাপের ইউনিট হচ্ছে 76 থেকে 200 ইউনিটের মধ্যে 6 টাকা 63 পয়সা। আর তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট যাদের বিদ্যুৎ বিল পড়বে তাদের হচ্ছে 6 টাকা 96 পয়সা। এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য রাখবেন, এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। এবার দেখেন তারা করেছে কি, যখন আমার বাসায় বিদ্যুৎ পড়েছে 300 ইউনিট, তারা প্রথম ধাপের 0 থেকে 75 ইউনিট বিলের নিচে 4 টাকা 63 পয়সা, যেখানে তাদের নেয়ার কথা ছিল কত, প্রথম ধাপে 4 টাকা 85 পয়সা। তারা করছে কি, আমার থেকে নিচে হচ্ছে 5 টাকা 26 পয়সা। এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক। এটা হচ্ছে প্রথমে ধাপে, এটা হচ্ছে প্রথম, এটাই আমার হচ্ছে প্রথম ধাপ। 5 টাকা 26 পয়সা নিচে আমার থেকে নেওয়ার কথা, 4 টাকা 85 পয়সা। এই বাকি পয়সা বা বাকি টাকাটুকু নিলটা কি? সরকার কি নিল, না এই কোম্পানির জোচ্চুরিতায় নিল? আচ্ছা, ওইটা বাদও দিলাম। দ্বিতীয় ধাপে 7 টাকা 20 পয়সা করে আমার থেকে নিছে। এখানে কি কোথাও দেখেছেন যে 7 টাকা করে নেওয়ার কথা আছে? কোথাও দেখেছেন? আবাসিক, দেখেন এখানে আবাসিক লেখা, আমার এটাও আবাসিক, আমার এটাও আবাসিক, এদের ডিম নাম্বার, এদের মালিকানা অনার, এই যে আবাসিক, আমার এটা আবাসিক। এটা এমন না যে আমি ব্যবসায়িক লেনদেন করছি। কোথাও 7 টাকা আছে? 6 টাকা 63 পয়সা। সেই 7 টাকা 20 পয়সা কী করে বাড়ায়? আবার দেখেন তৃতীয় ধাপে বানলাম বিদ্যুৎ বিল বেশি, তৃতীয় ধাপে 7 টাকা 59 পয়সা করে 100 ইউনিটের বিল লেছে। 759 টাকা, ভালো করে দেখেন, অবশ্যই 7 টাকা 60 পয়সা লেছে, 60 টাকা 59 পয়সা লেছে। এখানে আবাসিকে, এখানে তৃতীয় ধাপে হচ্ছে 200 থেকে 300 ইউনিটের দাম নেওয়ার কথা ছিল হচ্ছে এই যে 6 টাকা 95 পয়সা। তারা তো বলেই দিয়েছে যে আমাদের নির্দেশনার বাইরে কি করে তারা দিতে পারে? নির্দেশনার বাইরে কি করে দিতে পারে? তারা যদি দাম বাড়ায়ও থাকে, এটা তো তাহাজ্জুদের নামাজের মতন জিনিস না যে কেউ জানবে না, শুধু তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। যদি তারা দাম বাড়ায় তাহলে কেন নিচে দিবে না? এটা তোমার আগের কাগজ হোক, পরে কাগজ হোক, এই কাগজের জন্য সরকার তোমাকে পেড করে, আর আমরা তোমাদেরকে বিশেষ করে ভ্যাট প্রদান করি। এখানে তুমি ভ্যাট নিছো হচ্ছে 109 টাকা, ভ্যাট নিছো, আমাদের বিল, আমাদের টাকা 109 টাকা, তুমি আমাদের ভ্যাট নিছো। আবার এই জায়গাটায় তুমি হচ্ছে এই চার্জ 106 টাকা তুমি কোত্থেকে পাও? এই চার্জ তুমি কি ডিমান্ড চার্জ? তোমার ডিমান্ড চার্জই শেষ হয় না। 126 টাকা যদি ডিমান্ড চার্জ হয় তাহলে 109 টাকা তুমি কেন নিলা? যদি এইভাবেই দিতে হয় আমাদের ভর্তুকি, যদি আমরাই ভর্তুকি দিয়ে যাই, তাহলে তোমরা করতেছো কি? একটা ব্যক্তি ডিমান্ড চার্জ বলো আর ভ্যাট, ডিমান্ড চার্জ জিনিসটা কি? আমরা ইউজ করতেছি, আমার টাকা দিয়ে মিটার কিনে আমি ইউজ করতেছি, তার ডিমান্ড চার্জ আমি আবার তোমাদের দিব? মিটার কি তুমি ফ্রি লাগাতে দিছো? তুমি ভ্যাট নিলা, এই 109 টাকা ভ্যাট কি? কোথাকার এই ভ্যাট? এই বিদ্যুৎ বিলের মধ্যে কি ভ্যাট যুক্ত নাই? এমনিতে হয়ে গেছে। তাহলে বিদ্যুৎ বিল এত বাড়তি কেন? আমি বিদ্যুৎ বিল, আমার অনেক টাকা আসছে, সেই কথা আমি বলতে আসি না। পুরাইছি বিদ্যুৎ বিল আমিই দেবো, আমার বিদ্যুৎ বিল আমি পুরাইছি আমিই দেবো।
আমার কথা হচ্ছে তুমি যদি 6 টাকা, তুমি যদি দেখাও এদের, তুমি যদি 5 টাকা 26 পয়সা ইউনিটি নেও, তাহলে তুমি কেন এই জায়গাটায় লিখলা না যে আমরা 5 টাকা 26 পয়সা নিব? অবশ্যই এখানে চুরি হচ্ছে এই জায়গায় ছাড়া। আর আমার মনে হয় না যে কোথাও চুরি। একটা গ্রাহকের কাছ থেকে যদি তারা সামান্য পরিমাণ 1 পয়সা করে নেয়, বাংলাদেশে প্রায় 16-17 কোটি লোক বিদ্যুতের আওতাভুক্ত, তারও বেশি হবে। আমি তথ্য ছাড়াই বললাম আমার সাধারণ ধারণা থেকে, ভুল হতে পারে। কিন্তু তাহলে তারা যদি 1 টাকা করে ওইভাবে চুরি করে, তাহলে তো অনেক টাকা। আমি অত কিছু জানি না। আমার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বিদ্যুৎ বিদ্যুৎ যে সকল গ্রাহক রয়েছে, এখানে আছে 20,000, শুধু ভেড়ামারা থানা 20,000 মিটার রয়েছে, এটা সঠিক তথ্য। এই 20,000 মিটারে যদি আন্দাজ 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 109 টাকা বলো, বা ডিমান্ড চার্জ স্বরূপ যদি 126 টাকা করে নেওয়া বলো, কয়েক কোটি টাকা হয়। এই টাকাটা তো না নেয় সরকার কর্তৃপক্ষ, নেয় এই লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষ, মেরে দেয় বা নিয়ে নেয়। আর সরকার বুঝে না, ভর্তুকি দেয়, বলে যে লাভ হইলে ভর্তুকি দিয়ে যায়। আমাদেরকে আমাদেরকে ওই কি বলে ওটাকে, মাছের চার বানিয়ে সরকারকে ভুগলা করে খাওয়ার ধান্দা। আর এর সংস্পর্শে রয়েছে ঊর্ধ্বতর যেসব কর্মকর্তারা, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে যারা রয়েছে তারা। কিছু বেশি করে থাকলে মাফ করবেন, বা ভুল ভুল বলে থাকলে শুধরাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।